নমস্কার, কেমন আছেন সবাই? শেয়ার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 10:45 মতন বাজে, তবে আমার কিন্তু কোনো কাজই হয়নি। রান্নাঘরের অবস্থাও বড্ড আগোছালো, কারণ আমার শ্বশুরমশাই ডিউটি গেল, তার জন্য খাবার দাবার রেডি করা হয়েছে। আর মা মিহুকে নিয়ে একটু গিয়েছে এই সামনের একটা বাজারে। সম্পূর্ণ কাজই কিন্তু আমার পড়ে আছে, বিছানাটা পর্যন্ত ওঠানো হয়নি। মিহুকে তুলে রেডি করে একটু জল বিস্কুট খাইয়ে পাঠিয়েছি। আর এখন আছে আমার রাজ্য ভরা কাজ। সেই কাজগুলো এখন করতে আমার প্রচুর টাইম লাগবে, তবে এখনই ফটাফট কাজ করবো, বেশি কথা না বলে। খুব তাড়াতাড়ি করে মোটামুটিভাবে কিন্তু ঘরটা একটু আমি গুছিয়ে নিলাম। ঘর গোছানোর পরেও আমার অনেক কাজ পড়ে আছে। এখন আমি আগে বাসন মাজবো, তারপর কাপড় কাচবো, তারপর স্নান করব, মেয়েকে খাওয়াবো। আগে মেয়েকে খাওয়াবো, তারপর স্নান পুজো করে তারপর কিন্তু আমি দুপুরে রান্নার দিকে যাব। বাসনগুলো তো মেজে নিলাম, আর এদিকে কাপড় কেচেও কিন্তু আমি এর মধ্যে মেলে দিয়েছি। সবার আগে কাপড়টাই কেচেছি, কারণ এখন রোদ তো বেশিক্ষণ থাকে না আমাদের বাড়িতে, রোদ একদমই কিন্তু পড়ে না। তাই খুব তাড়াতাড়ি করে যে মিহুর কাপড়গুলো কেচে রোদে দিয়ে দিয়েছি, তারপর বাসন মেজে নিয়েছি। মা বলল যে পুজোটা আজকে মাই নাকি দিয়ে দিবে, আর এর মধ্যে মিহুকে খাওয়ানো হয়ে গিয়েছে, আর মা তাকে তেল মাখিয়ে স্নানও করে দিয়েছে। যাই হোক, আমার চাপটা তবু অনেকটাই কমে গেল। এখন আমি স্নান করে পুজোটা দিয়ে মা তো দিয়েই দিবে। আমি এখন রান্নার দিকে চলে যাবো স্নান সেরে। আবার তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়ে আজ আবার একটু ব্যাগ গোছাতে হবে, কারণ কাল আমরা যাব বিয়ে বাড়িতে। যদি একদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর এদিকে সিম কাটছি, সিম আলু ভাজা হবে। আর ডাল রান্না করা হয়ে গিয়েছে, ওগুলোই রান্না হবে, ডাল, সিম আলু ভাজা, আর ডিমের কারি, আর লাউ শাক ভাজা। আমার শ্বশুর বাড়িতে ডিমটা কিন্তু এইভাবেই রান্না করা হয়। গোটা ডিমই খাবো, তবে হাফ হাফ করে ভেজে, তাহলে নাকি মশলাগুলো ডিমের ভিতরে খুব ভালো করে ঢোকে। এটা আমার শাশুড়ির বক্তব্য। তবে মিহুর ডিমটা কিন্তু সবসময় আমি গোটায় রাখি। অন্য ডিমগুলো যখন বের করছিলাম তখন এই ডিমটা ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম এটাকে একটু পোচ করে নিই। অনেকদিন ধরে ডিমের পোচ করে তরকারি খাওয়া হয় না, আমাদের বাড়িতে খাই না, তাই জন্য বিয়ের পর আর করাও হয় না। তাই আজ যখন একটা অপশান পেয়েছি, তা আর ছাড়বো কেন, তাই না? রান্না অনেক কিছু করলেও আমি কিন্তু শুধু সেই ডিমের কারি আর সিম আলু ভাজা দিয়ে ভাতটা খাবো। আজ আর কিছু ইচ্ছা করছে না, শরীরটা না খুব খারাপ লাগছে, কি জানি জ্বর টর আসবে নাকি। এটা বলো, কিউ ফর কি শোনা? কিউ ফর কি? এটা মা। এটা মা? এটা তোর মা? দেখো মেয়ের কাণ্ড, যখন আমি পড়াতে বসবো বলবো কিউ ফর কুইন। কুইন মানে রানী, ও কোনো সময় বলবে না কুইন মানে রানী, ও সবসময় বলবে এটা নাকি ওর মা। যাই হোক, আসলে দুপুরে খাওয়া দাওয়া সেরে ওকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যায় একটু টিফিন দিয়ে একটু বই নিয়ে বসিয়েছি। এখন তো অল্প অল্প ও সবই বলতে পারে, মোটামুটি কথা, অল্প অল্প নয়, সবই বলতে পারে। 2 বছর হলো ওর বয়স। তাই ভাবছি সামনের এই সরস্বতী পুজোতেই ওকে হাতে খড়ি দিয়ে দেবো। তাই জন্য এই ABCD এই অক্ষরগুলো একটু চেনাচ্ছি আর বলানোর চেষ্টা করছি। তবে ভিডিওটা আজকে এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। টাটা।